আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি সত্যিই পদত্যাগ করতে চলেছেন? এমন একটা গুঞ্জন ছড়িয়েছে সংবাদ মাধ্যমে। এমনিতেই এবছর আগস্ট মাসে তার অবসর নেওয়ার কথা ছিল, কিন্তু জানা যাচ্ছে তার আগেই তিনি স্বেচ্ছায় অবসর নিতে চলেছেন। সম্ভবত আগামী মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন। এতে একদিকে যেমন হতাশ রাজ্যের বহু মানুষ, তেমনই কিছু উল্লাসিত কোনো একটি রাজনৈতিক দল। কারণ জাস্টিস গাঙ্গুলি মানেই ন্যায়, সত্য ও আদর্শের মুখ। কিন্তু হঠাৎ তার পদত্যাগ কেন? সূত্র মারফত জানা যাচ্ছে তিনি রাজনীতিতে যোগ দিতে চলেছেন। যদিও তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন অবসরে পড়ে তিনি লেখালেখি করবেন, কিন্তু হঠাৎ রাজনীতি, এটা একটা কথা অবশ্য তিনি আগেও বলেছিলেন। বর্তমান সময়ে দেশ, কাল ও সমাজের জন্য কিছু করতে গেলে রাজনীতি শ্রেষ্ঠ মাধ্যম। সামনেই লোকসভা নির্বাচন, তাহলে কি তিনি প্রার্থী হতে চলেছেন? কিন্তু কোন দলের হয়ে? একটা বিষয় পরিষ্কার যে তিনি তৃণমূলের প্রার্থী হবেন না। তাহলে বাকি রইল বিজেপি, কংগ্রেস ও বাম। এখন সময় তার উত্তর দেবে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।